নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। খুবই ঠান্ডা লেগেছে, গলার অবস্থা দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, এটা মার্জনা করে নিও তোমরা সবাই পরিবারের। তো আজকে আমি যেভাবে নিরামিষ চানাটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে চানাটাকে রাতভর ভিজিয়ে রেখেছিলাম, দেখো অনেকটাই নরম হয়ে গেছে। এটাকে একটু সিটি মেরে নেব, 3টে সিটি মারবো সিম হিটে। আর এখানে নিয়েছি টমেটো, রয়েছে সাদা তিল, আর এখানে কাজু আর কিশমিশ নিয়েছি। তো এগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব। দেখো এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর 4টে এখানে লঙ্কা দিচ্ছি। লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ অনুসারে দেবে। দিয়ে খানিকটা ঘুরিয়ে নেওয়ার পরে এবার এখানে 3 চামচ মতন আমি টক দই এখানে ব্যবহার করছি। তো এই টক দইটা দিয়ে এবার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব সমস্ত মশলাগুলোকে দিয়ে একসঙ্গে। তারপরে আমরা বাকি যে পদ্ধতিতে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো মশলাটা করে নিই আগে। আচ্ছা, এদিকে দেখো আমাদের কিন্তু মশলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, কমপ্লিট। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটাও বেশ সুন্দরভাবে গরম হয়ে গেছে। আর এতক্ষণে আমার কিন্তু চানাটাও কিন্তু সিটি পড়ে গেছে। তো এদিকে তেল দিয়ে দিলাম। এখানে মোটামুটি ওই 4 থেকে 5 টেবিল চামচ মতন তেল আমি এখানে ব্যবহার করেছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, আর তার সঙ্গে খানিকটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দিচ্ছি খানিকটা গরম মশলাকেই একটু থেতো করে নিয়েছি। এটাতে না এই নিরামিষ চানার ক্ষেত্রে ভীষণ ভালো একটা গন্ধটাকে নিয়ে আসে। এবার এই সমস্ত মশলাগুলোর বেশ একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে গেলে এখানে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি খানিকটা হলুদ। হলুদটা দিলে পরবর্তীতে যা মশলা দেব সেগুলো আর খুব একটা ছিটকবে না। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কালারটাকে খুব সুন্দর আনার জন্য একটু চিনি। চিনিটা যেহেতু নিরামিষ রান্না, চিনি তো একটু মিষ্টি মিষ্টি লাগবে চানাটাকে হতে। আর তার সঙ্গে কালারটাকেও কিন্তু খুব সুন্দর আনবে। তো দেখো অলরেডি কিন্তু তেলের রঙটা দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে। তারপরে 1 টেবিল চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে এবং আদা বাটা একসঙ্গে। এবার এই জিরে এবং আদাটাকে বেশ সুন্দরভাবে আমরা কষিয়ে নেব, যতক্ষণ না এই আদার কাঁচা গন্ধটা মানে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সুন্দরভাবে এই জিরে এবং আদাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। জিরে এবং আদা সুন্দরভাবে কষানো হয়ে গেলে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাকেই আমি এখানে ব্যবহার করছি। আর তোমরা জানোই বন্ধুরা, আমি কিন্তু খুব একটা তেল মশলা বেশি ব্যবহার করি না, সেই রকমই এই চানার ক্ষেত্রেও কিন্তু খুব বেশি মশলা বা তেল ব্যবহার করছি না। খুব অল্প তেল মশলাতেই একদম অনুষ্ঠান বাড়ির যেরকম চানা মশলাটা হয় ঠিক সেই রকমই স্বাদ আনার চেষ্টা করছি। তো এবার দেখো এই মশলাটাকেও খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এবং এই সমস্ত রেসিপির ক্ষেত্রে মশলা কষানোটা কিন্তু খুবই জরুরি। মশলা যতটা সুন্দর কষবে ততই কিন্তু এই সমস্ত রান্নাগুলোর স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। তো মাঝে মাঝে এই যে মশলার বাটিটা ছিল সেই বাটিটা ধোয়া খানিকটা করে জল দেব, আর মশলাটাকে ভীষণ সুন্দরভাবে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। ধনেটা যেহেতু বাটা দিইনি সেই জন্য ধনে গুঁড়োটা ব্যবহার করছি। আবারও এই সমস্ত মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষাবো এবং মাঝে মধ্যে একটু করে জল দেব, তাতে তেলটা উড়ে যাবে না। এবার চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর আগে 4টে লঙ্কা আমি পেস্টের ক্ষেত্রে দিয়েছি। তোমরা যেরকম ঝাল খাবে তোমাদের স্বাদ অনুসারে অবশ্যই লঙ্কাটা ব্যবহার করবে বন্ধুরা। এদিকে চানাটাকেও আমি জল ঝরিয়ে রেখেছিলাম, চানাটাকেও এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবং বেশ খানিকক্ষণ ধৈর্য ধরে এই মশলাটাকে কষিয়ে নেব চানার সঙ্গে। তারপরে যখন দেখব যে এরকম তেল ছাড়তে শুরু করেছে সেই মুহূর্তে এই চানাগুলোর সঙ্গে আমি লবণটা ব্যবহার করছি, কারণ এই পর্যন্ত কিন্তু রান্নায় কোনো রকম লবণ দেওয়া হয়েছিল না। এখন এই পর্যায়ে সমস্ত লবণটা একবারে দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ একটু হলুদও দিয়ে দিলাম। এটা হলুদটা অবশ্যই কালারের জন্যই দিয়েছি। এইবার বেশ সুন্দরভাবে আরও খানিকক্ষণ কষিয়ে নেব এবং যদি একটু বেশি মাখা মাখা পছন্দ করো বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে এই খুন্তিটা দিয়ে এই চানাগুলোকে একটু থেতো থেতো করে দেব, তাতে দেখতেও বেশি সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এই চানা মশলাটা রুটি, পরোটা বা নান বা যে কোনো ময়দার যে কোনো রেসিপির সঙ্গেই কিন্তু খুবই সুন্দর লাগে। আর একদম সম্পূর্ণ নিরামিষভাবে, দেখতেই পাচ্ছ বন্ধুরা কোনো রকম আমিষ মশলা কিন্তু এখানে আমি ব্যবহার করছি না। তো এইভাবে বেশ খানিকক্ষণ ধৈর্য ধরে কিন্তু কষিয়ে নেব। তারপরে যখন এরকম সম্পূর্ণ তেলটা ছেড়ে আসবে তখন এখানে ব্যবহার করব জল। জলটা এখানে আমি একদম ঈষৎ উষ্ণ গরম জলটা আমি এখানে ব্যবহার করব।
তাতে চানার ক্ষেত্রে কি হয়, চানাটা শক্ত হয় না। অনেক সময় অনেক চানা কিন্তু জল পড়লে, ঠান্ডা জল পড়লে শক্ত হয়ে যায়। তো এই যদি আমরা একটু উষ্ণ গরম জল দিই সেক্ষেত্রে চানাটা কিন্তু কোনোভাবেই শক্ত হবে না। তো এদিকে আমার চানা তো কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখানে জলটাকে আমরা অ্যাড করে দিচ্ছি। জলটা যেরকম তোমরা ঝোল রাখবে সেই হিসেবে তোমরা চানাতে জলটা ব্যবহার করবে। আর একবারে পুরো জলটা দরকার হলে না দিয়ে অল্প অল্প করেও দিতে পারো। দিয়ে এইবার খানিকক্ষণ এই মশলাটাকে ফুটতে দেওয়ার সময় দিতে হবে, মানে পুরো তরকারিটাকে একটুখানি জাল দিতে হবে আর কি। তারপরে আর 2-3টে উপকরণ আমাদের অ্যাড করা বাকি আছে, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ চানা মশলা। তো খানিকক্ষণ ফুটে উঠলে আমরা এর মধ্যে দিয়ে দেব একটু ঘি। ঘিটা অবশ্যই আমি এখানে 1 চামচ মতন দিয়েছি। তোমরা চাইলে এর বেশি বা কম যে কোনোটা করে নিতে পারো, সেটা তোমাদের পছন্দ এবং তোমাদের স্বাদের উপরে মানে নির্ভর করছে। তো এবার খানিকক্ষণ জাল পড়বে। তারপরে আমরা ভাজা মশলার গুঁড়োটা ব্যবহার করব। আর গরম মশলাটা যেহেতু প্রথমে থেতো করে দিয়েছিলাম সেই জন্য আর আমি গরম মশলা ব্যবহার করছি না, তাতে অতিরিক্ত গরম মশলার গন্ধ হয়ে যাবে। তো এবার আমি একটু ভাজা মশলার গুঁড়োটা ব্যবহার করছি। ব্যাস, এইবার খানিকক্ষণ স্ট্যান্ডিং হিটে রাখার পালা এবং তারপরে তোমাদের সামনে সার্ভ করার পালা। আজকের এই চানা মশলার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা নতুন বন্ধু অবশ্যই একটু চ্যানেলের পাশে থেকো। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই লাইক শেয়ার এটাও কিন্তু অবশ্যই করো। তা আজকের মতন এই রেসিপিটা এই পর্যন্তই। আবার খুব তাড়াতাড়ি অন্য রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত টাটা।